আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রবাসীদের সৌদি আরব আসতে একজন মানুষ 70-80 হাজার টাকা 1 লাখ টাকা লাগে। এখন শুনি বাংলাদেশের নিউজ শুনি 1,90,000 টাকা লাগে সৌদি আরব আসতে। একজন প্রবাসী সৌদি আরব আসতে 1,90,000 টাকা নাকি লাগে। এটা আমি সঠিক জানি না, এটা আপ ডাউন হতে পারে নাকি সম্ভবত। এখন সরকার কেন আমাদের এই টিকিটের দাম এত বাড়াই দিল? কিছুদিন আগে তো আসিফ নজরুল স্যার বলতেছিল যে আমাদেরকে বিএবি সেবা দিবে প্রবাসীদেরকে। এখন সমস্যা কোথায়? কেন আমাদের টিকিট দাম বাড়ি গেল অন্তর্বর্তী সরকারের আমলে? সমস্যাটা কোথায় আসলে? সমস্যা আসলে কোথায় সেটা আমরা নিজেরা বুঝতে জানিও না জানার বান করি। সমস্যা আসলে আমাদের প্রতিবাদ না করার কারণ। আমরা আছি 2 কোটি মানুষ প্রবাসে, বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা মিলিয়ে বিশ্বের 165টা দেশে মিলিয়ে আমরা প্রায় 2 কোটি মানুষ। দেশে যারা সাবেক আছেন তাদেরকে নিয়ে ধরলে প্রায় 2.5 কোটি মানুষ হইব। তা 2.5 কোটি মানুষ, 2.5 থেকে 3 কোটি মানুষ এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে প্রবাসে আইসে গেছে। অনেকে আছেন 30-35 বছর বয়সে বছর বিদেশ করে দেশে চলে গেছেন ক্যান্সেলে। এখনো অনেকে আছেন 10-15 বছর 20 বছর বিদেশ করে এখনো সৌদি আরব পড়ে আছেন বা বিভিন্ন দেশে পড়ে আছেন টাকা রোজগার করার জন্য। দিন শেষে টাকা দেশে পাঠাবেন এবং লিগেল ব্যাংকিং খাতে পাঠাইতে চাইছেন সবাই। আমরা অনেক সময় দেখা যায় মন না চাইলেও ব্যাংকিং খাতে পাঠাই, কারণ দিন শেষে দেশটা আমাদের। যারা রাজনীতি করেন তারা ব্যাংকিং খাত, বিভিন্ন খাত, দেশে যত খাত আছে সব কিছু নিয়ন্ত্রণ করেন। কিছুদিন আগে আসিফ স্যার বলতেছিলেন এই দায়িত্ব নাকি ওনার না। কারণ বিমান মন্ত্রণালয় এটা কার কার আন্ডারে আছেন? উনি তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আছেন, এটাও ঠিক আছে। কিন্তু এই যে আমাদের কিছুদিন যেতে না যেতে কোনো না কোনো সমস্যা আমরা পড়ি। বিভিন্ন ধরনের প্রতারক আমাদেরকে ঘিরে ধরছে। বিভিন্নভাবে মানুষ এই তেলে যাওয়ার জন্য পর্যন্ত দেশে প্রতারিত হইতেছেন। টাকা পয়সা জমা দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারকরা প্রবাসীর কাছ থেকে নিয়ে যেতেছেন। বিদেশ থেকেও বিভিন্ন দেশে মানুষ যাওয়ার জন্য, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিতেছেন। বিভিন্নভাবে আমরা প্রতারিত হইতেছি। আমরা 2 কোটি মানুষ, আমরা বিভিন্নভাবে আমরা প্রতারিত হইতেছি, সরকারের কাছ থেকে, সাধারণ জনগণের কাছ থেকে। যেখানে যে আমরা প্রতারিত হইতেছি। কেন আমরা প্রতারিত হইতেছি? 2 কোটি মানুষ যদি আমরা একত্রিত থাকি,
একত্রে থাকি, একসাথে থাকি, যদি আমরা একটা সংগঠন করি, দেশে যদি প্রতি জেলায় জেলায় আমরা 10 জন করে আমাদের লোক রাখি, তারা প্রত্যেক জেলায় 10 জন করে রাখলে তারা আমার জেলার যে সমস্যা আছে প্রবাসীদের সকল সমস্যা তারা দেখব। তাহলে 64 জেলা যদি আমরা 10 জন করে রাখি তাহলে 640 জন, 640, 640কে যদি আমরা 30,000 টাকা করে বেতন দিই তাহলে কত টাকা আইব? অল্প কিছু টাকা। আমরা যদি প্রতি মাসে বা আমরা যদি 1,000 টাকা করে সবাই দিই বা 1 টাকা করিয়ে দিই তাহলে 2 কোটি টাকা। 2 কোটি টাকা তো মাসে লাগতেছে না আমাদের। 10টা মানুষ 640 জন মানুষ খাটাই দেয়। দেশের যত সমস্যা আছে তারা সমাধান করব। এখন টিকিটের দাম বাড়িয়ে দিছে, 640 জন মানুষ প্রয়োজনে একসাথে আইসা দেশের যত প্রবাসী আছে ঢাকা শহরে আইসা ডাক দিব, যেগুলো খোলা মাঠে। আমরা চাই না আমাদের প্রবাসীদের কারণে কারো অফিসে অসুবিধা হোক, কোনো যাত্রীদের অসুবিধা হোক, কারণ আমরাই এই দেশটাকে ঘুরতেছি, বিদেশ করি, পরিবারকে ঘুরতেছি, দেশটাকে ঘুরতেছি। আমরা আমাদের টাকায় দেশ চলে। আজকে যদি প্রবাসী না থাকতো বাংলাদেশের তাহলে দেশের মানুষ না খাই মরতো। 2 কোটি মানুষ যদি আমরা বিদেশে কাজ করি, আরো 2 কোটি মানুষ দেশে আমাদের টাকা আমরা দেশে পাঠানোর কারণে তারা ইনকাম করার সুযোগ পাইতেছে। আপনি বলতেছেন কেমনে কিভাবে? আমরা যদি টাকা পাঠাই, দেশে একটা ঘর বানাই 30-35 লক্ষ টাকা, 35 লাখ, অনেক মানুষ আছে 35 লাখ 40 লাখ, এখন 50 লাখ টাকা দিয়ে প্রবাসীরা ঘর বানায়। আর ছোটো মোটো করে করলে 25-30 লাখ টাকা লাগবে। তাহলে একটা ঘরে কি কি লাগে? রাজমিস্ত্রি কাজ করে, কাঠমিস্ত্রি কাজ করে, রড আনে, সিমেন্ট আনে, ব্যবসায়িক ওখানে লাভ আছে, রড সিমেন্ট। এছাড়া ঘরের মধ্যে একটা বিল্ডিং এর মধ্যে কত কিছু লাগতে পারে আপনি চিন্তা করেন। সবাই কিন্তু ইনকামের রাস্তা বানিয়েছে। আমরা কিন্তু দেশে টাকা পাঠাই, তার মানে 2 কোটি মানুষ যদি আমরা এখানে কাজ করি, দেশের 2 কোটি মানুষ ব্যবসা বাণিজ্য আমাদের উপরে করে, এবং 2 কোটি মানুষ সরাসরি কাজ করে, 4 কোটি মানুষ আমাদের টাকার উপরে চলে দেশে, পাশাপাশি আমাদের টাকায় পরিবার চলে। তার মানে আপনি বুঝতেছেন দেশের প্রায় 50 থেকে 60% মানুষ প্রবাসীদের টাকার উপরে নির্ভর করে। এছাড়া বাংলাদেশের ডলার সংকট আমরা সামাল দিই। এতগুলো সমস্যার সমাধান আমাদের কাছ থেকে হয়, একটি টাকাও প্রবাসী সরকারের কাছ থেকে না নিয়ে আমরা বিদেশে আসি। ইন্ডিয়ার মানুষ 70-80 হাজার টাকার মধ্যে বিদেশে আসতে পারে, আর আমরা 70-80 হাজার টাকা দেশে খরচ করানো লাগে বিভিন্ন টিকিট মিকেট লই। এখন 1 লক্ষ টাকার উপরে লাগে, এখন নাকি আর বেশি লাগে। 1 লক্ষ টাকা আমরা দেশে খরচ করি ফেলাই টিকিট ভিসা ছাড়াই। এখন সরকার কি দেখতেছে? দেখতে না, কারণ আপনার যদি আপনার যদি পেটে খিদে লাগে, আপনি অবশ্যই কান্দাকাটি করুন। বাচ্চাদের পেটে খিদে লাগে, কান্দাকাটি করে মায়ের দুধ দেয়, একটু বড় হলে খাওয়া দেয়, বুঝতে পারে। আমাদের তো তেমন খিদে নাই, যার কারণে সরকার আমাদের সমস্যার সমাধানও করে না। খিদা আমাদের তৈরি করতে হইব, আমাদের খিদে হলে আমরা চিল্লাতে হইব, রাস্তা দাঁড়াইতে হইব। মানুষের সমস্যা না করি আমরা যেখানে খালি আছে খালি জায়গায় যে আমরা জড়া হইলে 2 লাখ মানুষ যদি এখন একটা সমস্যা হয়েছে,
যে হুট করে দেশের সৌদি আরবের সকল টিকিট সিন্ডিকেট করে রাখছে, সিন্ডিকেট করে রাখি সবগুলো টিকিট ব্যান করে রাখছে, টিকিটের দাম বাড়ায় রাখছে 3 গুণ 4 গুণ 5 গুণ করে বুঝছে। এবং যারা এখন আসতেছে তাদেরকে তো তাদেরও সমস্যা, এটা তো বেশি দিন সমস্যা থাকতো না, কারণ বিভিন্নভাবে মানুষ চাপ দিবে, বিভিন্নভাবে মানুষ রেমিটেন্স পাঠাইতো না ভাবে বিভিন্নভাবে, এটা নিয়ে সমাধান হবে, কিন্তু এটা 2-3 মাস লাগে যাবে সমাধান। এতদিনে আমাদের প্রবাসীদের কাছ থেকে কোটি কোটি টাকা তারা নিয়ে নেবে সিন্ডিকেট চক্র, আর এখান থেকে বাগবাটোয়ারা হয় বিভিন্নভাবে। আমাদের খিদে যখন তৈরি হবো, আমরা যখন কান্নাকাটি শুরু করবো, তখনই আমাদের সমস্যার সমাধান হবে, এছাড়া সমস্যার সমাধান হবে না। তো আমার প্রবাসী ভাইদেরকে অনুরোধ করতেছি, আমরা ইনশাআল্লাহ আমরা একটা সংগঠন তৈরি করতে চাই, আজ হোক কাল হোক সংগঠন হবে। সরকার আজকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে, এক সময় আমরা সরকারকে নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ, যে কোনো সরকার, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার হোক, বা উত্তর কোরিয়ার কিং জং উন, সবসাথে খারাপ খারাপ যেতে সরকার দেশের জনগণকে যা বলে সেটার উপরে যেতে পারে না। তো যে এরম সরকার হলো আমরা কন্ট্রোল করি ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরেন, অনেক কষ্ট করছি আমরা, স্বাধীনতার পর থেকে আমরা দেশকে দিছি ফ্রিতে সার্ভিস দিছি, কিন্তু সার্ভিস আর ফ্রিতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার আদায় করব, প্রয়োজনে আমরা নিজেরা টাকা দিয়ে আলাদা ব্যাংকিং খাত করব, আলাদা বিমান, আমরা টাকা জমা করে দেশে আলাদা আমরা নিজেরা বিমান কেনার ব্যবস্থা করব, সে বিমানে আমরা বিভিন্ন দেশে আমরা ব্যবসায় জড়িয়ে পড়ব, সবাই মিলে সেই টাকা আমরা প্রয়োজনে আমাদের যে প্রবাসীরা আছে অসহায়, যেখান থেকে যে টাকা ইনকাম আসবে আমরা অসহায় প্রবাসীদেরকে হেল্প করব, যেমন যারা বিদেশে মারা যাইতেছে তাদেরকে হেল্প করব, তাদের পরিবারকে হেল্প করব, যারা অসুস্থ হয়ে বিদেশ থেকে দেশে যাইতেছেন তাদেরকে হেল্প করব, তাদের পরিবারকে হেল্প করব, তাদের বাচ্চাদের পড়াশোনার খরচ আমরা বহন করব। তাই দেশটা সিঙ্গাপুর করতে আমরা নিজেরাই করতে পারি। বাংলাদেশের সিঙ্গাপুর হইতে পারে আমাদের কারণে, কারণ আমরা দিন শেষে যত টাকা ইনকাম করি না কেন আমাদের টাকা কিন্তু দেশে ভাড়াইলে থাকে না, বিভিন্নভাবে খরচ হয়ে যায়, ঘর দুয়ার ইত্যাদি করে আমাদের টাকা থাকে না। কিন্তু আমরা যদি 5,000 টাকা করে জমা করে যদি কোনো দেশে একটা সংগঠন তৈরি করি, সেখান থেকে যদি কোনো আমরা দেশে 64 জেলা যদি কোনো আমরা 10 জন করে লোক রাখি, তাদের মাসিক বেতন 30,000 টাকা সর্বনিম্ন দিই, এবং প্রত্যেক জেলায় একজন করে হেড রাখি, অফিসার রাখি, সব সমস্যার সমাধান আমাদের হয়ে যাবে। যেমন 64 জেলা মানুষ যখন আমাদের সমস্যা হবে, সাথে সাথে সবাই আসি, দেশের মানুষ জড়া করবে, প্রবাসীরা যারা আছেন তারা এসে অ্যানাউন্স করলে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যাবে। সরকার বাধ্য হইব আমাদের সমস্যার সমাধান করতে, সমস্যার সমাধান করতে হইব, এবং এটা আমাদের তখন দাবি হয়ে যাব, এইটা করতে হইব সরকার, কারণ আমরা এখান থেকে বিদেশ থেকে রেমিটেন্স দিতেছি, এটা বন্ধ হয়ে যাব। প্রয়োজনে আমরা নিজেরা ব্যাংকিং খাত করব, নিজেরা আমাদের ব্যাংকিং খাতে আমাদের টাকা পাঠাবো, রেমিটেন্সের টাকা আমাদের যে ইয়েটা আছে এটা আমরা ডলার বিক্রি করবো সরকারের কাছে, সমস্যা কিতে। এছাড়া প্রবাসীদের জন্য ইন্স্যুরেন্স যেগুলো আছে এগুলো আমরা প্রবাসী করতে, প্রবাসী কিছু ইন্স্যুরেন্স আমরা বানাইতে চাই, প্রবাসীরা আছে
তাদের জন্য আলাদাভাবে ইন্স্যুরেন্স দেব। তারা এখানে টাকা জমা দেবে, এখান থেকে লাভ নিব। অন্যান্য ব্যাংকের নিয়মকানুনের বাইরে আমরা নতুন করে নিয়মকানুন বানাই, প্রবাসীদের হেল্প করার চেষ্টা করব। বিভিন্নভাবে আমরা যদি সংগঠিত হতে পারি তাহলে আমাদেরই লাভ। 5,000 টাকা টাকায় না, আমরা যদি 2 কোটি মানুষ 5,000 টাকা দিই, সংগঠন তৈরি করি, একজন 5,000 টাকা দিই, তাহলে আমরা চিন্তা করেন কত কোটি টাকা হবে, কত বিলিয়ন ট্রিলিয়ন হবে, আমাদের 1 ট্রিলিয়নের উপরে আসে। তাহলে আমাদের সকল সমস্যার সমাধান হবে। বিমান আমরা কয়েকটা 4-5টা 8-10টা বিমান টিকিট কেনার মতন টাকা আমাদের জমা হয়ে যাব। একটা ব্যাংক করার মতো আমাদের টাকা জমা হয়ে যাব। বিভিন্নভাবে আমরা আমাদের নিজেদের সমস্যা নিজেরা আমরা সমাধান করতে চাই সামনের দিকে ইনশাআল্লাহ। দোয়া করবেন। অবশ্যই আমাদের সামনের দিকে এমন কোনো পরিকল্পনা আসবে অবশ্যই। আমরা স্বাধীনতার পর থেকে 53-54 বছর পর থেকে আমাদের প্রবাসীরা কষ্ট করছে। আর 2-1 বছর কষ্ট করেন না, 1 বছর কষ্ট করেন না, দেখেন না কি হয়, কিছু তো আসবেই। আমাদের পিনাকি ভট্টাচার্য আছেন, উনি ভালো ভালো আইডিয়া দেন, অবশ্যই হবে। দেশে এক সময় প্রবাসীরা আমরা সংগঠিত হব এবং দেশের প্রবাসীদের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দোয়া করবেন।